গতকালের স্পেশাল রাতটা আমাদের পুরো পরিবারের জন্য ছিল ভীষণ স্পেশাল আর জমজমাট। স্পেশাল হওয়ার কারণ একদিকে ছিল যেমন পিকনিকের মজার খাবার, অন্যদিকে ছিল বিশ্বকাপ ফুটবল খেলার ফাইনাল ম্যাচ। সব মিলিয়ে আমাদের পরিবারের কাছে গতকালের রাতটা কিন্তু স্পেশালই ছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? 1 2 3। যদিও খেলা শুরুর আগে আমরা কিন্তু চা খেয়ে নিচ্ছিলাম, যাতে আমরা খেলাটা সুন্দরভাবে দেখতে পারি। চা খেয়ে একসাথে সবাই খেলাটা দেখা শুরু করলেও খেলা শুরুর পর থেকে রীতিমতো ঘরের ভিতর দুটো ভাগ হয়ে গেছে। আমার যা হচ্ছে একদম পাকা আর্জেন্টিনার সমর্থক, আর আমার মেয়ে বেছে নিয়েছে স্পেনকে। আর যাই কোথায়, খেলা যত এগোতে থাকলো দুইজনের মধ্যে কথার লড়াইও তত বাড়তে থাকলো। মনে মনে কিন্তু আমিও স্পেনকেই সমর্থন করছিলাম, কারণ আমার হাজবেন্ড যেহেতু ইউরোপ প্রবাসী, তো সেই একটা দল যেহেতু খেলতেছে, তো মেয়ের সাথে আমিও কিন্তু স্পেনকেই সমর্থন করছিলাম। তবে আমার জায়ের হাজবেন্ড মানে আমার দেবর, সেও কিন্তু ইউরোপ প্রবাসী, সেও কিন্তু আমাদের দলে ছিল। খেলার শুরুর দিকে আমার যা বলতেছিল যে আমার দল জিতবে, কিন্তু আমার মেয়েও দম্বার পাত্র না, চাচিকে না ছাড় দিয়ে বলে আমার দলে জিতবে দেখিনি। তবে যদিও আমি কোনো তর্কে জড়াইনি, তবে খেলার শুরু থেকে শেষ পর্যন্ত এই চাচি ভাতিজির মিষ্টি ঝগড়াটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। তবে এই ঝগড়াটা কিন্তু কোনো রাগারাগির ঝগড়া ছিল না, চাচি আর ভাতিজির ভিতরে এক মিষ্টি লড়াই। যে যার দলকে ভালোবাসে সে সেই দলের সাফাই গাইবে, এটাই স্বাভাবিক। প্রাথমিক অবস্থায় খেলা দেখে তো আমরা বোরিং হয়ে গিয়েছিলাম, যে এক দলও কিন্তু গোল দিতে পারছিল না। এইদিকে তো অনেক রাত, এদিকে ক্ষুধাও পেটটা চোচো করছিল আমাদের সবার খেলা দেখতে দেখতে। অন্যদিকে আমাদের গেটপাড়া মোড়ে কিন্তু জমজমাট আয়োজন ছিল একেবারে পিকনিকের। তো এই খেলার শুরুটা দিক থেকেই কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই যে ভাগিনা সোহান, তাছাড়া ওর কয়েক বন্ধু মিলে সবাই কিন্তু প্রত্যেকটা খেলার ম্যাচে কিন্তু পিকনিকের আয়োজন করেছিল। তো সেই খাবার কিন্তু আমাদেরও দিয়ে গিয়েছিল বাসায় আজকে। তো সেই খাবারটা আমরা মজা করে খাচ্ছিলাম, আর এই যে খেলা দেখতেছিলাম, আর আমার মেয়ের আর আমার জায়ের মিষ্টি ঝগড়া দেখছিলাম। খুব ভালো লাগছে আমার কাছে। আর জিত তো খেলারই একটা অংশ, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে পরিবারের সবাই সদস্যরা মিলে গতকাল যে আনন্দটা করলাম তা সবসময় স্মৃতিতে থাকবে। ক্রিকেট থেকে ফুটবল খেলাটা আমার কাছে খুবই ভালো লাগে, যদিও আমি এতটা উৎসাহী ছিলাম না দেখতে, তবে আমার মেয়ের জোরাজুরির কারণে কিন্তু আজকে আমার দেখতে হয়েছে রাত জেগে। এই সাথে আমার যাও কিন্তু আমাদের সাথে দেখতেছিল। তবে গতকালকে স্পেনের খেলার ভাবসাব দেখে আমার মেয়ে বলতেছে ওর চাচিকে যে এখনো সময় আছে, আমাদের দলে ফিরে আসো, আমাদের দল জিতবে না। তবে কালকে স্পেন কিন্তু খুবই ভালো খেলছে, শুরু থেকেই কিন্তু অনেকবার কিন্তু গোল দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু একটুর জন্য গোলকিপার বলটা ধরে ফেলছিল। গোলকিপার বলটা ধরার কারণে আমার মেয়ে খুবই আফসোস করতেছিল, আর আমার বুকের ভিতরটা ধরপড় করতেছিল যে কোন দল জিতবে। মানে খেলতেছে তারা, মানে ভয় করতেছে আমাদের। সব মিলিয়ে আমাদের কাছে গতকালের রাতের আনন্দের মুহূর্তটা খুবই ভালো লেগেছিল। এই যে দুইজনের অফ ক্যামেরায় ঝগড়া, কি পরিমাণে ঝগড়া করতে পারে কালকে বুঝলাম। আমার মেয়ে একটু ব্যঙ্গ করে বলতেছিল যে এই তোমার দল জিতবে না, তোমার দল পারে না, শুধু পড়ে যায়। আমার যা বলতেছিল আমার দল জিতবে। তো অবশেষে আমার মেয়ের কথাই হলো যে আমার মেয়ের দলে কিন্তু জিতে গেল। সেতে আমার মেয়ে দেখেন কাণ্ড, ফুটবল প্রেমী মেয়ে আমার, খুবই ভালো লেগেছে, তার আনন্দে উল্লাস করছে লাফিয়ে লাফিয়ে। গতকাল স্পেন জয়ী হওয়ার এই লাফালাফির একটা কারণ আছে। তার বাবা একজন ইউরোপ প্রবাসী, আর বাবার প্রতি ভালোবাসা থেকে যেহেতু স্পেন একটা ইউরোপ দল, তো সেই দলকেই সে সমর্থন করেছে। যদিও তার প্রিয় দল ব্রাজিল, তবে ব্রাজিল দল হেরে যাওয়াতে তার একটু ভীষণ মন খারাপ ছিল। তবে এই স্পেনের এই জয়ী হওয়া দেখে খুবই ভালো লেগেছে, আমার মেয়েটা অনেক খুশি। খেলাটা তো শেষ হয়ে গেল, আর আমরা তো একটু ঘুমাতে পারিনি, তো একেবারে 1 ঘন্টার মতো মনে হয় ঘুমাইছিলাম গতকালকে। আর এই যে এখন ঘুম থেকে উঠতেই পারছিলাম না, চোখে কেমন যেন ঘুম ঘুম। এদিকে তো ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে, তো খুব সকালে যে একটু রং চা করলাম আদা দিয়ে, ঘুমটা কাটানোর জন্য, আর শরীরটাও চাঙ্গা থাকবে, সারাদিন কাজকর্ম করতে বেশ ফুরফুরা লাগবে। যতই ভালো খাবার খান না কেন, কিন্তু রাতে যদি ঠিকমতো ঘুম না হয় তাহলে কিন্তু কোনো কিছুই ভালো লাগে না। যদিও কালকে খেলার কারণে রাতের ঘুমটা আমরা ঘুমাতে পারিনি, সকাল সকাল 1 কাপ চা খাওয়াতে কিন্তু এই ঘুমের রেস্টটা কেটে গিয়েছে। এমন সময় দেখেন মুষলধারেও বৃষ্টি না, কিন্তু আবার টিপ 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 বৃষ্টি। আর এমন সময় আমার ননদ আসলো আমার গাছের বেগুন তুলতে। ননদ বলে কথা, আর তাই তো কোনো ঝড় বৃষ্টি না তো আঁকা করে এই যে আসলাম আমার বাগানে এই যে সুন্দর ছোট ছোট বেগুন তুলতে। বেগুন এমন একটা খাবার আমার কাছে খুবই ভালো লাগে, ভর্তা বলেন, ভাজি বলেন, ঝোল বলেন, সব কিছুতেই ভালো লাগে। এইদিকে তো আমি যাচ্ছি বাচ্চাদেরকে স্কুলে আনতে। তো আজকে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বাচ্চারা এখনো স্কুল থেকে আসেনি, তো আজকে বৃষ্টিতে আটকা পড়ে গিয়েছিল। বাচ্চাদেরকে স্কুল থেকে এনে ছাতা মাথায় দিয়ে আমি একটু আমার বাগানের ভিতরে ঢুকলাম, তো আমিও কিছু বেগুন তুললাম, সেখান থেকে কিছু কচু শাক তুললাম। এদিকে আমার যা আমার মেয়ে সবাই কিন্তু বৃষ্টিতে ভিজতেছিল আর প্রাকৃতিক দৃশ্য দেখতেছিল, খুব ভালো লেগেছে ওদের কাছেও নাকি।
ছোটবেলায় এরকম কচুর পাতায় পানি নিয়ে আমরা এরকম বলতাম যে কচুর পাতায় পানি, আমি কিছু জানি। তবে ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। তবে কেমন লাগলো আপনাদের চাচি ভাতিজির এই মিষ্টি ঝগড়ার কথা শুনে অবশ্যই কমেন্টে জানাবেন।